আমরা অনেকেই ভূত প্রেত বিশ্বাস করি, আবার অনেকেই বিশ্বাস করি না। কিন্তু গল্প শুনতে ভালোবাসে না এমন জাস্ট একটি মানুষও বোধ হয় নেই। সায়েন্স আজও এমন অনেক প্যারানর্মাল ঘটনা আছে যার ব্যাখ্যা আজও তারা দিতে পারেনি, আর দেবেই বা কী করে? কারণ সায়েন্স তো সেই জিনিসগুলির ব্যাখ্যা তুলে ধরে যে জিনিসগুলির অ্যাক্টিভেট থাকে। কিন্তু অলৌকিক রহস্যময় যে ঘটনাগুলি প্রতিনিয়ত এই মানব জীবনের সঙ্গে ঘটে চলেছে, যার কোনো ব্যাখ্যা বাস্তবতা বলে কিচ্ছু নেই, সেই জিনিসটা কি হতে পারে? তো এমনই দুটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আজ আমরা। তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আমি আপনাদের সঙ্গে ডায়নামো, আর আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো। তাই তো আমার অষ্টম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিমহিম করা আমার বড় মামা আর একজন রিলেটিভের সঙ্গে ঘটে যাওয়া দুটি সত্য ভূতের গল্প। অবশ্যই এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলো দেখি কি ঘটেছিল সেদিন। বেশ কয়েক বছর আগের কথা, সালটি আমার মনে নেই, তবে আমি ছিলাম ছোট্ট। আমার বাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 4 বা 5 কিলোমিটার। তো আমার মামার বাড়ির পাশে একজন প্রতিবেশী পরিবার ছিলেন, যেখানে মা বাবা এবং তাদের দুটি সন্তান ছিলেন, একটি ছেলে এবং অপরটি মেয়ে। তবে ছেলেটির নাম আমি জানি না, কিন্তু মেয়েটির নাম ছিল চুনি। আর এই ঘটনাটি এই মেয়েটাকেই নিয়ে। ছেলেটির বয়স বেশি নয়, আনুমানিক 15 বা 16 হবে হয়তো, কিন্তু মেয়েটির বয়স যদিও বা আমার খুব একটা খেয়াল নেই, তবে আনুমানিক বা প্রসঙ্গ মতে প্রায় 18+। তো এমনই নিত্য জীবনে বয়সের সাথে সাথে চুনির বিরুদ্ধে গিয়ে তার বাড়ি থেকে মেয়েটির বিয়ে ঠিক করে, কিন্তু চুনি রাজি নয়। তখনও ও বিয়ে করতে কোনো মতেই রাজি নয়, কিন্তু বাড়ি থেকে অতিরিক্ত চাপ সৃষ্টি করার পরে তাকে বাধ্য হতে হয় বিয়ের পিঁড়িতে বসতে। কিন্তু লোকমুখে কথিত চুনি নাকি সুখী ছিল না, মাঝে মাঝেই তাদের দাম্পত্য জীবনে নাকি ঝামেলা সৃষ্টি হতো, আর যার ফলে সে মাঝে মধ্যেই তার বাপের বাড়িতে আসতো। তো 2-1 বছরের মধ্যেই সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু কথায় আছে না, কপালে যদি সুখ না লেখা থাকে, তাহলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই, কারণ তাতে কপালটাই ফোলে কিন্তু ভাগ্যটা আর ফেরে না। তো তার কিছুদিন পরেই স্বামীর বাড়ি এবং বাপের বাড়ি দু পরিবার থেকেই সে এত ঝামেলা আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আর এর পরেই ঘটে সেই ঘটনাটি যার সাক্ষী আমার বড় মামা। আমার মামা ছিলেন তুলা রাশি, আর শুনেছি যাদের নাকি তুলা রাশি থাকে তারা নাকি ভূত প্রেতের দর্শন পায়, কিংবা তাদের নাকি প্রেতাত্মার সঙ্গে কোনো সমন্বয় থাকে। আগে পরে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছেন আমার মামা, আর ঠিক সেই রাতেও এমনই একটার ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। ঈশ্বর বা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তিনি ওই ঘটনার সামনে থেকে সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছিলেন। আর সেই ঘটনাটি হলো, মামা মাঝে মধ্যেই রাত বিরেতে বাড়ি ফিরত। মামা জানে যে তার সাথে এমন অনেক অলৌকিক রহস্যময় ঘটনা ঘটে, কিন্তু তারপরেও মামা ছিল অজস্র সাহসী। তিনি রাত বিরেতে বাড়ি থেকে বেরোলে সঙ্গে একটি মেজের কাঠি নিয়ে বেরোতেন। তো সেদিনও প্রায় রাত 1:30 বাজে, বোধহয় কোনো একটি অনুষ্ঠান থেকে তিনি ফিরছিলেন। তো মামা বাড়ি পৌঁছাতে হলে দুটি রাস্তা পড়ে, আর দুটি হলো ফাঁকা মাঠের মধ্য দিয়ে। তো মামা শর্টে আসার জন্য বাঁদিকের রাস্তাটাই বেছে নেয়। তো সেদিন ছিল অমাবস্যার রাত। তো সেই রাতে মেইন রোড থেকে মামা নিচে নেমে বেশ কিছুটা দূরে, যেখানে শুরুতেই চুনিদের বাড়ি ছিল আর আশেপাশে আর কোনো বাড়ি ছিল না, আর চুনিদের বাড়ি থেকেই শুরু হয় জঙ্গলের রাস্তা। আর মামা সেই জঙ্গল পার করে যখন ফাঁকা মাঠের মধ্যে প্রবেশ করলেন, ঠিক ওই মুহূর্তেই মাঠের শুরুতেই ঠিক 10 থেকে 15 হাত দূরে 3 মাথার আলে মামা স্পষ্ট দেখতে পায় সাদা কাপড় পরা কোনো একটি মহিলা হয়তো দাঁড়িয়ে আছে, যেহেতু খুটখুটে অন্ধকার আর সাথে সাদা শাড়ি, স্পষ্ট তো ফুটবেই। রাত বিরেতে এমন অদ্ভুত দৃশ্য দেখে মামা যেন ডেকে উঠল, এই কে রে? এ কে তুমি? আরে কে এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু মহিলাটি চুপচাপ দাঁড়িয়ে, না এক বিন্দু নড়ছে, না তার মুখ থেকে কোনো আওয়াজ। তো মামা বেশ কয়েকবার ডাকার পরেও কোনো আওয়াজ না পাওয়ায় ধীরে ধীরে তার কাছে যেতে লাগলো।
যখনই সে একেবারে নিকটে গিয়ে ওই মহিলাটির সম্মুখীন হয়, তখন স্পষ্ট মামা দেখতে পায় সেটা চুনি ছাড়া আর কেউ নয়। কিন্তু কি আজবে মস্তিষ্কর খেলা! মামার স্মরণেই ছিল না যে চুনি মারা গেছে। ওই যে তোলারাশি, আর মামা হয়তো ওই মুহূর্তে খ্যানে পড়ে গেছে। আর গ্রাম্য কথায় খ্যান বলতে বোঝায় কবলে পড়া, অর্থাৎ আপনি সেই বিষয়টা জানেন কিন্তু আপনার স্মরণে আর নেই। তো মামা চুনিকে দেখে একটুও অবাক না হয়ে বলল, কিরে, এত রাতে এখানে কি করছিস? যা বাড়ি যা। এই বলে মামা সামনে চলতে লাগলো। যেতে যেতে প্রায় বাড়ির কাছাকাছি যখন মামা পৌঁছে যায়, ঠিক তখনই মামার মনে পড়ল, আরে আমি এ কাকে দেখলাম? চুনি তো কিছুদিন আগেই মারা গেল। তৎক্ষণাৎ মামার গায়ে হঠাৎ কাটা মেরে উঠল, আর সাথে সাথে মামা দৌড়ে বাড়ি পৌঁছায় আর বাড়িতে গিয়ে সবাইকে ঘটনাটি খুলে বলে। কিন্তু চুনি মামার তেমন কোনো ক্ষতি করেনি, যদিও মৃত্যুর আগেও ও খুব ভালো মেয়ে ছিল। আর আমার মামাদের ফ্যামিলিকেও শুনেছি ও বড্ড ভালোবাসতো। বোধহয় সেই মায়াতেই চুনি সেদিন মামার কোনো ক্ষতি করেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। তো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। তো চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটি 1999-এর আগের, অর্থাৎ বাংলাদেশের অনেক পুরনো একটি ঘটনা। আর এই ঘটনাটি শেয়ার করেছিল আমার ছোট মেশো। তো ঘটনাটি ঘটেছিল আমার মেশোর একজন রিলেটিভের সাথে। নামটি আমার জানা নেই, তবে জেলাটি বোধহয় কুমিল্লা কিংবা বরিশাল হবে। তো আমরা সবাই জানি ওই পুরনো আমলের জামানায় তখন কিন্তু বিদ্যুৎ, মোবাইল বা পরিবহন ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন ছিল না। তখনকার সময়ে যোগাযোগ করতে হলে একমাত্র চিঠি বা নিজে কাছে এসে আপনাকে যোগাযোগ করতে হতো। সময়টি ছিল বর্ষার মরশুমের শেষের দিকে। চারিদিকে খালবিলে ডুবে আছে। আমার মেশোর সেই রিলেটিভ মানুষটি তার একটা বন্ধুর সঙ্গে রাতে আড্ডা সেরে বাড়ি ফেরার সময় লাস্ট একটি কথা বলে বাড়িতে ফেরে, যে কথাটি কাউকে কোনোদিনও রাতে বলতে নেই। আর সেই কথাটি হলো, ভাই, কাল ভোর 4টেতে আমাকে কিন্তু ডেকে নিয়ে আসবি। দুজনে মিলে বিল থেকে প্রচুর মাছ ধরব। আর এই একটি কথাই সেই লোকটির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। তবে রাত হলো ঠিকই, কিন্তু ভোর নয়, মধ্যরাত ঠিক 1টা। তখন সেই লোকটির বন্ধু এসে ঠিক 2টি ডাক দিল। আর সেই 2টি ডাকের সাথে সাথে সে উঠে গেল। আর ওই অবস্থাতেই সে মাছ ধরার ফালাটা, মানে মাছ কুপিয়ে ধরার কোষ্টি হাতে নিয়েই রওনা শুরু করলো বিলের দিকে। কিন্তু ভুলেও ঘড়ির দিকে একটি বারো সে তাকালো না, যে তখন বাজে রাত 1টা। তো সে কোষ্টি ধরে পিছনে পিছনে, আর তার বন্ধু চলছে সামনে সামনে। আর তখনই শুরু হয় ঘটনাটি। যখন তারা বিলের কাছে এসে গেছে, তখন তারা বিলের কোল দিয়ে, মানে আল দিয়ে হাঁটতে লাগছে। আর তার বন্ধুর হাতে ছিল লাইট, আর তার হাতে ছিল সেই কোষ্টি। যখন তারা দুজনেই বিলের কোল দিয়ে হাঁটছে, আর তখনই তার বন্ধু বিলের জলে কিনারা দিয়ে লাইট মারতে লাগে। আর তারা দেখতে পায় জলের কিনারা দিয়ে বড় বড় শোল মাছ, রুই মাছ আর অনেক ধরনের মাছ ভেসে বেড়াচ্ছে। আর তাই দেখে মন প্রাণ দিয়ে সে কোপানো শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কাছে থাকা সত্ত্বেও একটিও কোপ মাছের গায়ে আর লাগছে না। কিন্তু মাছও বেশি দূরে আর যাচ্ছে না। যেখানে কোপ দিচ্ছে ঠিক সেখান থেকে 2 হাত দূরে গিয়ে সেই মাছগুলো সরে যাচ্ছে। আর এভাবেই তার মাথায় মাছের নেশা লেগে যায়। আজ আমি মাছ মারবই। এভাবেই যখন সে বারবার কোপ মারতে থাকে, আর মাছগুলোও তত 2-3 হাত করে বিলের গভীরে যেতে থাকে। আর এভাবেই কখন যে সে মাঝা অব্দি জলে পৌঁছে যায় সে নিজেও জানে না। তখন সে হঠাৎ করে তার বন্ধুকে বলল, আরে ভাই, কি হচ্ছে রে সব? একটাও কোপ মাছের গায়ে লাগছে না, এমন তো কোনোদিনও হয় না। কিন্তু তার বন্ধুর কোনো উত্তর নেই, না কোনো সারা শব্দ। তখনই সে বুঝতে পেরে যায় বিষয়টা তো অন্যরকম লাগছে। আর তখনই তার মাথায় খেয়াল আসে, আরে তারা তো কিনারা দিয়ে মাছ কোপাবে, কিন্তু এত গভীরে তারা কিভাবে আসলো? এদিকে তারা বিলটা পার করার পরই ফাঁকা মাঠ, আর সেই মাঠের প্রান্তেই ছিল একটি শ্মশান ঘাট। যখনই সে বুঝতে পারলো তারা শ্মশানের দিকে ধাবিত হচ্ছে, তখনই সে ভয়ে হাত থেকে কোষ্টি ফেলে দিয়ে সাঁতরে উপরে ওঠে। আর তখনই সে পিছন ফিরে দেখতে পায় ঠিক জল থেকে 1 হাত উপরে সাদা কাপড় পরা একটি বিভৎস অবয়ব ভেসে বেড়াচ্ছে। আর সেই লোকটির দিকে তাকিয়ে
সে বলল, এবারের মতো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। ওই শ্মশান অব্দি তোকে নিতে পারলেই আজ আমার শান্তি হতো। তো তোমরাই ভাবো, এমন অবস্থায় যদি তোমরা থাকতে, তবে তোমাদের সেই পরিস্থিতিতে অবস্থা কেমন হতো। তখনই সেই লোকটি এক দৌড়ে বাড়ি পৌঁছায়, আর লাগাতার বেশ কয়েকদিন তার জ্বরও ছিল। তো সবাইকে আমি একটাই কথা বলবো, যদি এমন কোনো অলৌকিক বা ভুতুড়ে পরিস্থিতির সম্মুখীন তোমরা হও, তাহলে সবাইকে সেই ঘটনাটি খুলে বলবে। সাধারণত এইসব ভয়টয় পেলে কেউ বলতে পারে না, আর তখনই ঘটতে শুরু হয় বিপত্তি। এই ভয় যদি একবার নার্ভে বসে যায়, তবে তার মৃত্যু হয়তো নিশ্চিত। তাই সাহস রেখে সবাইকে বলুন, আর সাথে সাথে ডাক্তার বুদ্ধি দেখানো অবশ্যই আমাদের দরকার। আর আমি এমনই অনেক রহস্য, রোমাঞ্চকর গল্প জানি এবং কালেক্ট করি। আর যদি আপনিও আমাকে গল্প পাঠাতে চান, তবে এই প্রেতমায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন এবং স্ক্রিনে থাকা ইমেল আইডিতে গল্পগুলি পাঠাতে পারেন। তো আজকে এই অবধি। সবশেষে একটাই লাস্ট কোশ্চেন, আপনিও কি কোনো দিন এমন অলৌকিক ঘটনার সামনে হয়েছেন? আর যদি এমন ঘটনা কখনো আপনার সঙ্গে ঘটে, তাহলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে? প্লিজ একটি কমেন্ট করে জানান, এবং আমরা সকলেই সেটা জানতে চাই।